মামাবাড়ি মধুর হাঁড়ি। অনেকদিন পর আজকে যাচ্ছি আমার মামাবাড়ি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটা এনজয় করছেন, সবাই সুস্থ আছেন। মামাবাড়ির এই ভিডিওগুলো কয়েকটা দিন আগের। তো ভাবলাম যেহেতু ভিডিও করা আছে, আপনাদের সঙ্গেও শেয়ার করি। সেই ছোটোবেলায় যখন আমাদের অ্যানুয়াল এক্সাম শেষ হতো, ডিসেম্বর মাসে, তারপরে চলে যেতাম মামাবাড়ি। ছোটোবেলা থেকেই সেই একই রাস্তা। রাস্তাগুলো দেখলেই মনে হয় আমি সেই আগের দিনে চলে গেছি। যদিও এখন অনেক বড় হয়ে গেছি, তারপরও মামাবাড়ি আসার লোভটা একদমই সামলাতে পারি না। আর এই হলো আমাদের পায়েল ভাইয়া, আমার মেজো মামার একমাত্র ছেলে। গতকালকেই ভাইয়া আমাদেরকে আসতে বলেছিল, তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে ভাইয়া আজ গিয়ে আজকে আমাদের নিয়ে আসলো। বাড়িতে ঢোকার পরপরই হলো জামাই পিঠাওয়ালা এসেছে। তো তাসনিম, অদ্রি এরা সবাই মিলে খাচ্ছে। এটা হলো আমাদের মিষ্টি তাসনিম, ভাইয়ার একমাত্র মেয়ে। তারপরে আমরা দুপুরের খাওয়া-দাওয়া করে এদিকে চলে আসি। বাড়ির সামনের এই জায়গায় ওয়াফি খেলতে খুব পছন্দ করেছে। আর এই যে পাশেই হলো মামির রান্নাঘর। ভিতরে তো গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা আছে, আর এখানে হলো খড়ির চুলায় রান্নার জন্য করেছে। যখন বেশি রান্নাবান্নার প্রয়োজন হয় তখন এখানেই রান্নাবান্না করে। তার সাথে আছে মামির একটা শিম গাছ। শিম গাছটা দেখতে এতটাই সুন্দর, পুরো গাছটাই একেবারে তরতাজা। প্রতিটা ডালই প্রায় শিম ধরা। ওয়াফি তো শিম গাছ পেয়ে মহা খুশি। ও আসলে শিম পেলে খুবই খুশি হয়, কারণ ওর ভিতরের বীজটা দিয়ে ও খেলা করে। তার একটু পরেই হলো এই খড়ির চুলায় সবাই পিঠা তৈরি করছে। মামির খড়ির চুলাটাও অনেক বড়, সেখানে অলরেডি মামি, আমার আম্মু, আন্টি এরা সবাই মিলে পিঠা তৈরি করছে। বিকালে প্রথমেই হলো চিতই পিঠা বানানো হয়েছিল। চিতই পিঠাগুলো এত মজার হয়েছিল, একেবারে নরম তুলতুলে। আমরা সবাই মিলে খেয়েছি, খুব মজা করেছি। আর সেজন্য ভিডিওর কথা একদমই ভুলে গিয়েছিলাম। যার কারণে চিতই পিঠা বানানো থেকে শুরু করে খাওয়া এগুলো আমাদের স্কিপ হয়ে গেছে। এরপরে মামি তেলের পিঠা করছিল। মামির হাতের তেলের পিঠা একেবারে অসাধারণ। ওয়াফি তো তেলের পিঠা তেমন খায় না, তবে ওখানে গিয়ে মামির বানানো পিঠাকে বল পিঠা বলে খেয়ে নিয়েছে। তেলে ভাজা পিঠাগুলো আমরা খুব মজা করে খাচ্ছিলাম। এই পাশে হলো রুটি পিঠা করা হচ্ছে। চিতই পিঠা, রুটি পিঠা, তেলের পিঠা ৩ রকমের পিঠাই দুধে ভেজানো হবে। শীতকাল মানেই হলো পিঠাপুলির আয়োজন। এই পাশে হলো আমার আম্মু রুটিগুলো ভেজে দিচ্ছিল। তো আজকের মতো মামাবাড়ি ব্লগ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে মামাবাড়ির আরও কিছু শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।